যে অন্তর্বর্তীকালীন সরকার রূপরেখা প্রদান করা হবে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে বাংলাদেশের লাখো তরুণের আইডল, বাংলাদেশ সহ সারা পৃথিবীর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী দাঈ ইলাল্লাহ মাওলানা মিজানুর রহমান আজহারীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হোক এবং শায়েখ আহমদুল্লাহ, যিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, শায়েখ আহমদুল্লাহকেও অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হোক। আমরা আরও 3 জন আলেমের নাম উল্লেখ করেছি। একজন ওবায়দুর রহমান খান নদভী, যিনি হলেন বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়া এর মহাপরিচালক, আর একজন হলেন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার, যিনি হলেন সভাপতি তো মাওলানা মাহমুদুল হাসান শাহেকে যাত্রাবাড়ি, এবং আরেকজনের নাম উল্লেখ করেছি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অন্যতম, যিনি হলেন প্রফেসর আফামা খালিদ হোসাইন। এনাদের মধ্যে থেকে কমপক্ষে একজনকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হোক। আমাদের উপদাবি 1 হলো পিনাকি ভট্টাচার্য, যিনি হলেন স্বাধীন বাংলার মানুষের, মেহনতি মানুষের একজন পথপ্রদর্শক, যিনি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন লড়াই করে গিয়েছেন এবং যাচ্ছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের দাবি হলো পিনাকি ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনার মাধ্যমে, পিনাকি ভট্টাচার্যকে সংবর্ধনা প্রদান করার মাধ্যমে পিনাকি ভট্টাচার্যকে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হোক। আমাদের উপদাবি 2 হলো, যেই সকল ভাইয়েরা এই আন্দোলনে জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবারকে আজীবন সম্মাননা প্রদান করে তাদের পরিবারকে নির্ধারিত আজীবন ভাতা প্রদান করা হোক। আমাদের উপদাবি 3 হলো, যেই সকল ভাইয়েরা আজকে এই কোটা যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সমন্বয়ক হিসেবে কাজ করেছেন এবং শহীদ হয়েছেন, তাদেরকে জাতীয় বীর হিসেবে আখ্যা দেওয়া হোক। ভাই, আমরা দেখেছি একটা বিষয়, যখন মিজানুর রহমান আজহারী মানুষের কথা বলে, তখন সাধারণ মানুষের কথা বলে, তখন অন্যদিকে এক মমতা মামলা দিয়ে তাকে হারিয়ে পাঠান দিয়েছে। এই চিত্র আপনি দেখছেন, এবং মমতাজ কি ধরনের শাস্তি চান? শুধু মমতাজ নয়, বাংলাদেশের ফ্যাসিবাদী সরকারের যত দালাল আছে, গোলাম আছে, যত এমপি মন্ত্রী আছে, যারা এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য সমর্থন জুগিয়েছে, আমরা সকলের উপযুক্ত শাস্তি দাবি করি এবং যারা দেশ থেকে পালিয়েছে তাদেরকে দেশে এনে বিচারের মাধ্যমে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দাবি করছি।